404 পেজকে আমরা রিডাইরেক্ট করে নিয়ে হোম পেজে যাইতে পারতেছি ক্লিকের মাধ্যমে, কিন্তু আমরা করতে চাচ্ছিলাম ডাইনামিকভাবে। একটা ইরর হয়েছিল, তো ইররটা হচ্ছে মূলত এখানে ইররটা যদি পড়ি, রিয়াক্ট হুক ইউজ রাউটার ইজ কল্ড ইন ফাংশন ইরর দ্যাট ইজ নাইদার এ functional component nor a custom hook function react component named must start with the upper letter। তাহলে আপার লেটারে এটা হইতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে আপার লেটার দিয়ে দিলাম, স্টার্ট হইতে হবে আপার লেটার দিয়ে, যেহেতু এটা একটা কম্পোনেন্ট। ওকে, আপার লেটার দিয়ে হইলো। তো এখন আপার লেটার দিয়ে হইলে আমাদের কি হচ্ছে, এটা নাই, চলে গেছে, এররটা চলে গেছে। এখন আমরা কি করতে পারি, রিডাইরেক্ট করতে পারি ইউজ ইফেক্ট দিয়ে রিডাইরেক্ট করে নিতে পারি। ইউজ ইফেক্ট আমরা ইউজ করি এভাবে, দেন এখানে একটা কলব্যাক ফাংশন, এবং কি করলাম, একটা এত কিছু আসলো কেন, হ্যাঁ, কলব্যাক নিলাম এবং একটা এমটি অ্যারে নিলাম। দেন এইখানে আমরা ইউজ করতে পারি এই ইউজ ইফেক্টটা এখানে ইউজ করতে পারি, যে সেট টাইম আউট দিয়ে কয় সেকেন্ড পর, 3 সেকেন্ড পরে আমরা কি করব, রাউটটাকে, এই যে রাউটটা এখান থেকে ইনস্ট্যান্ট একটা তৈরি করেছি, এই ইনস্ট্যান্ট রাউটে কি করব, এই পুশ করব। কিভাবে পুশ করব, এই যে পুশ করব হচ্ছে স্ল্যাশ, মানে হচ্ছে হোম পেজটাকে পুশ করতেছি। পুশ করলে কি হবে আমরা এখন দেখি, যদি ওয়েবসাইটে যাই, একটা নির্দিষ্ট 404 পেজে যাই, একটা নির্দিষ্ট 404 পেজে গেলাম। তো 404 পেজে যাওয়ার পরে এরকম আসছে, এখানে ক্লিক করলে কিন্তু হোমে রিডাইরেক্ট হবে, আবার অটোমেটিক্যালি রিডাইরেক্ট হবে, দেখেন। আচ্ছা, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হচ্ছে, এই যে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হবে, অটোমেটিক্যালি রিডাইরেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কাভার হয়ে গেছে, একটা ওয়েবসাইটের বেসিক থিমটা তৈরি হয়ে গেছে। আমরা এখন এটাকে গিটহাবে পুশ করতে পারি। গিটহাবে পোস্ট করার জন্য এটাকে অফ করে দিলাম, গিট অ্যাড git commit 404 git commit m 404, দেন git পুশ করি। গিট পুশ করলে কি হবে, গিট পুশ করলে এটা চলে যাবে কোথায়, এটা চলে যাবে next.js এর ডিপ্লয়মেন্টে চলে যাবে, মানে গিটহাবে পুশ করার সাথে সাথে ডিপ্লয়মেন্টে চলে যাবে, এবং ডিপ্লয়মেন্ট হওয়ার পরে এটা আবার বিল্ড হবে। এখানে বিল্ড হইলে আমরা আমাদের একদম প্রজেক্টটাকে সম্পূর্ণরূপে দেখতে পারবো। তো বিল্ড হইতে কিছুটা সময় নেবে। হ্যাঁ, মোটামুটি অ্যাসাইনিং, নতুন ডোমেন অ্যাসাইন করতেছে, বিল্ড কমপ্লিট হয়েছে এবং রেডিও হয়ে গেছে। আমরা যদি এখন সাইটটাকে ভিজিট করি, তাহলে সাইটটাকে ভিজিট করলে এমন আসতেছে, আমরা একটা পেজে যাই, সব ঠিকঠাক, এই যে এটার হচ্ছে ডিটেলসটা এখানে দেখা যাচ্ছে। ওকে, আর যদি আমরা এইখানে গিয়ে যদি কোনো একটা রাউটে বা কোনো একটা মুভিতে যাইতে চাই, দিলাম আর নামের একটা মুভি আছে, এই মুভিতে যাইতে নিলাম, লোডিং হচ্ছে, দেন আমাদের হোম পেজে আবার নিয়ে আসছে, কারণ সেই মুভিটা খুঁজে পায় নাই। তারপরে কি করছি, তারপরে আমরা কাজ করছি যে যদি এখন 404 পেজে যায়, কোনো কিছু না পাই ডিরেক্ট, তখন 404 পেজে যাবে এবং 404 পেজ থেকে রিডাইরেক্ট করে আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো মোটামুটি কাভার হয়ে গেল। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখবো আস্তে আস্তে। ধন্যবাদ।